নাহিদ রানা তো দারুণ একটি বল করেছে, সে রেজওয়ানকে ইনসুইং দিয়ে আউট করেছে। ছোট থেকেই তাকে পছন্দ, সে আমার ক্রাশ। ম্যাচ জয়ের কারণ আমি বলবো নাহিদ রানা। এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড আউটস্ট্যান্ডিং দুটাই। ওই টাইমটা মনে হয়েছে কি গার্ডেন ছিলাম যে এই নাহিদ রানা কেন আসে না, তার স্পেলের মাত্র সে 5 ওভার বল করেছে, তা সে কেন আসে না? সারা দিন চলে গেল, মাত্র সে 5 ওভার করলো। এই টাইমে যে সে যেভাবে পেসটাকে জেনারেট করেছে এটা আসলে অতুলনীয় ছিল এবং কামব্যাকটা নাহিদ রানাই করেছে। আর ম্যাচ জয়ের কারণ আমি বলবো নাহিদ রানা। আমার কাছ থেকে মনে হয় নাহিদ রানাই ম্যান অফ দ্য ম্যাচ সম্ভবত হয়েছে, আমি যদি এখনো জানি না। শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আসলে কি বলবেন? ক্যাপ্টেন্সি ইনক্রেডিবল। ক্যাপ্টেন হিসাবে শান্ত, আমি একটু আগে রেটিং করেছি 7 আউট অফ 10, কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্ত অ্যাজ এ ব্যাটার সে খুব এই টেস্ট ম্যাচটিতে খুব ভালো খেলেছে। অ্যাজ এ ক্যাপ্টেন এই ম্যাচটিতে 10 অফ 10 আউট অফ 10 মনে হয়। আমি একটু অবাক হয়েছি, তাইজুল যখন বল করছিল দর্শকরা বলাবলি করছিল এই টাইমে তাইজুল চলে না আসলে, কিন্তু সেটাই মানে আমার কাছে তেমনটাই মনে হয়েছে কেন আজকে মিরপুরের পিচ অন্যরকম আচরণ করছে। স্পিনার কিন্তু শেষ দিকে খুব একটা ভালো করেনি। বাংলাদেশ যেহেতু জিতেছে সেটা তো ভালো লাগবেই, আমরা খুবই খুশি হয়েছি। আর দর্শকরা উচ্ছ্বাস করছিল, তখন আসলে এই মোমেন্টটা কেমন লাগছিল? খুবই দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ। পছন্দের ক্রিকেটার তাসকিন। জি তাসকিন তো আজকে ভালোই বোলিং করেছে। জি জি। তাসকিনের বোলিং দেখার জন্য কি আশা? হ্যাঁ ওরকমই। তাসকিনকে কেন পছন্দ? ছোট থেকেই তাকে পছন্দ, সে আমার ক্রাশ। আচ্ছা, তাসকিনের সাথে কখনো দেখা করার সুযোগ হলে কি করবেন বা তার অবশ্যই দেখা করব। জি কি গ্যালারি থেকে ডাক দেন না তাসকিনকে? না না, দেওয়া হয়নি। নাহিদ আইসা এমন স্পেল করলো 3 ওভারে 3টা উইকেট, লাস্টে আফ্রিদিরে বাউন্সার মাইরা এটা রিভেন্সের মতন লাস্ট উইকেট নিয়ে 5 উইকেট পূরণ করলো। ভাই নাহিদ আমাদের বাংলাদেশ টিমের গর্ব, বাংলাদেশ টিমের মানে সেরা একটা ভাই পাওয়া। ঠিক আছে, নাহিদ রানার এই বলের কোনো আসলে কোনো বিকল্প ছিল না। সো আমরা মনে করি যে নাহিদ রানা যদি বাংলাদেশের ক্রিকেট এই যে পিচটা যদি এরকম হয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রে পেসারদের জন্য অনেক সুবিধা হবে। সো আই থিঙ্ক বাংলাদেশের এই যে মিরপুর যে পিচটা এখন যে ফ্ল্যাট উইকেটটা দেখতেছি, সবসময় ফ্ল্যাট উইকেট করাই উচিত। বাংলাদেশ আসলে পজিটিভ এখনও বলা যাচ্ছে না, একটা টেস্ট দেখে আসলে বলা যাবে না। তবে আজকে প্রথম দিকে এই আমার ক্যাপ্টেনের যে সিদ্ধান্তটা যে আমরা প্রথমেই ছেড়ে দিয়ে আমরা একটা রিস্ক নিব, সেই রিস্কটা আসলে কাজে লেগে গেছে আজকে বাংলাদেশের ক্ষেত্রে। কি মনে হচ্ছে সিরিজটাকে আসলে জয়লাভ করবে কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ করবে, এভাবে খেলতে থাকলে করবে। নাহিদ রানার বোলিংটা কেমন লাগলো? জোস হইছে, লাস্টে 2টা উইকেট তো মনে হয় সাকিব এই রিজওয়ানকে যে আউটটা করলো ওই উইকেটটা কেমন লাগলো? ভালো। জোস আপনাদের পছন্দের ক্রিকেটার কে? অবশ্যই তাসকিন তো ভাই খেলতেছে। হ্যাঁ খেলতেছে। কেমন দেখলেন? অনেক ভালো দেখলাম, অনেক ভালো খেলা হয়েছে, বিশেষ করে লাস্টের দিকে অনেক বেশি ভালো খেলছে। আপনারা ঢুকছেন কখন খেলা দেখতে? আমরা হচ্ছে লাস্টের আধা ঘন্টা আগে দেখছি। আমরা হচ্ছে বাংলাদেশ জিতলো, এটা কি ভেবেছিলেন বাংলাদেশ জিতবে? এবং নাহিদ রানার বোলিংটা কেমন দেখলেন? নাহিদ রানা তো আজকে খুবই দুর্দান্ত গতিতে বল করেছে। আমরা আশা করছিলাম নাহিদ রানার উইকেট পাবে আজকে, ভালো বেশ 5টা উইকেট পেয়েছে। খুবই আনন্দ লাগতেছে, বাংলাদেশ জিতেছে। অবিশ্বাস্য একটা ম্যাচ আজকে। আর কি মোহাম্মদ রিজওয়ানকে যে বলটা করে বোল্ড করলো ওই উইকেটটা কেমন ছিল? এটা খুবই চমৎকার, মানে বলে প্রকাশ করতে পারবো না। রিজওয়ান যে ধরতেও পারলো না বলটা, এত এক দুর্গন্ততে আর কি ঘুরে যে বলটা ঢুকছে, অনেক ভালো লাগছে। আমরা তো সেটা কল্পনা করি। আজকে কিপারের যে সাইড আছে, সাইডে সব প্রায় আমি দেখলাম তো 6 জনে সাইডে, পুরো মাঠটা খালি। চাইলে সবাই একটা উঠে দিলে শেষ, কিন্তু পারে নাই। গুড বলার। আমি আশা করি বাংলাদেশ যদি এভাবে খেলে ইনশাল্লাহ সামনে সবচেয়ে ভালো কিছু করতে পারবে। পিচটা কেমন দেখলেন এই টেস্টে? পিচটা আলহামদুলিল্লাহ, সব কিছুই আলহামদুলিল্লাহ। সো বাংলাদেশ কামব্যাক অ্যান্ড দেন মুশফিক থাকার কারণে আরও সবচেয়ে বেটার হয়েছে। যদি সাকিবুল হাসান থাকতো আমরা আরও ভালো কিছু পাইতাম ইনশাল্লাহ। আমরা আশা করি সাকিবুল হাসান আবার ফিরে আসবে আমাদের বাংলাদেশে, এটা আশা ইনশাল্লাহ। হ্যাঁ, সেঞ্চুরি হলে তো অবশ্যই ভালো লাগতো, কিন্তু আফসোসের বিষয় কয়েকটা রানের জন্য হচ্ছে সেঞ্চুরি করতে পারিনি। তবে নেক্সটে আরও ভালো করুক, এটাই চাই। আরও ভালো এমনই ক্যাপ্টেন্সি ধরে রাখুক, এটাই চাই। আর সিরিজটা জিতুক, অবশ্যই চাইবো যে বাংলাদেশ যেন জিতে, পুরো 2-0 সিরিজটা জেতে। অবশ্যই আমরা তো দোয়া করতেছিলাম যে সে হচ্ছে 5 উইকেট নিবে, আর তাই হয়েছে শেষ পর্যন্ত। এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড আউটস্ট্যান্ডিং দুটাই। রিজওয়ানের উইকেটটা কেমন লাগলো? স্পেশালি উনি মনে করেছে বলটা বের হয়ে যাবে, কিন্তু ইনসুইং হয়ে বলটা ভিতরে চলে এসেছে। দুর্দান্ত বল করেছে নাহিদ রানা।
সিলেট টেস্টেও এক্সপেকটেশন কি? ইনশাল্লাহ আশাবাদী সিলেট টেস্টে আমরা জয়লাভ করব এবং আমরা সিরিজটা জয়লাভ করব। ছিল সে ভালো ব্যাটিংও করছে, তার আমি দেখছিলাম একটা স্টেট যে ব্যাটিং ক্যাপ্টেন হিসেবে তার ব্যাটিং করটা টেস্টে 40-এর উপরে। সো এটা বাংলাদেশের জন্য বেনিফিশিয়াল। এবং নাহিদ রানা যে বোলিং এর একটা আমাদের ফেস বোলিং, নাহিদ রানা যেটা লিড দিছে আজকে 5 উইকেট নিল, দুর্দান্ত একটা মুভমেন্ট ছিল। পাকিস্তানের সাথে জিতাটা আমাদের কাছে কয়েকদিন আগে আমরা তাদের অ্যাওয়েতে যে জিতে আসছি, এখন আমরা হোম, দুইটা মানে দুর্দান্ত একটা মুভমেন্ট বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য। সিলেটে কি হবে? আমরা সিলেটে বৃষ্টির সম্ভাবনা আছে হয়তোবা, ইনশাল্লাহ দেখা যাক আমরা সিরিজ জিতবো আশাবাদী। খেলতে পারবো ওরা? নাহিদ রানাকে হয়তো রেস্ট দেওয়া উচিত। ফিলিং সেট করেছে, যেমন বোলিংয়েও দিয়েছে তারে যে ভালো উইকেট নিতে পারবে বা ভালো বল করতে পারবে। আমার রিজওয়ানের উইকেটটা যখন নিয়েছে তখন ইনসুইংটা আমার কাছে অনেক ভালো লাগেছে নাহিদ রানার। নাহিদ রানার ফাইফার, নাহিদ রানাকে নিয়ে কি বলতে চাও? নাহিদ রানা তো দারুণ একটি বল করেছে, সে রিজওয়ানকে ইনসুইং দিয়ে আউট করেছে এবং প্রায় 2টি ক্যাচ আউট করেছে, এটা ভালো লাগলো। বলতেছে যে আমি উপরে যাইতে চাই, আমরা তাড়াতাড়ি সুযোগ দাও, আমি উপরে চলে যাই উইকেটটা দিয়ে, এমন কিছু একটা বলতেছে। এমন ওর গতি যেমন তেমন ইয়র্কার তেমন বাউন্সার, এক কথা অ্যামেজিং, দারুণ উপভোগ করেছি আজকে। আউটটা কিভাবে আপনি ব্যাখ্যা রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ানের। রিজওয়ানের আউটটা আসলে ওইটা নিয়ে বলতে চাই না, সর্বোপরি এখন জিতছি এটুকুই। আর নাহিদ রানার শেষের বাউন্সারগুলো অসাধারণ, ওইটাই ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া। আজকে বাংলাদেশের খেলা দেখতে আসলেন, বাংলাদেশ জিতলো, কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে, তবে আমার খেলা সম্পর্কে আইডিয়া নেই কোনো, মানে এমনি সবার সাথে এসেছি, মানে এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। নাহিদ রানা বোলিং করলো, লাস্টে যখন উইকেটটা তুলে নিল সেই সময়টা কেমন লেগেছে? ওই টাইমটা মনে হয়েছে কি গার্ডেন মানে অনেক ভালো লাগছে যে বাংলাদেশ জিতেছে। থ্যাংক ইউ। নাহিদ রানার বোলিংটা কেমন লেগেছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, মানে একদম ফায়ার। সবার এনজয় দেখে আমার অনেক এনজয় হয়েছে, তবে আমি আসলে কোনো কিছু জানি না, কিন্তু ভালো লাগছে যে বাংলাদেশ জিতে। হ্যাঁ, অবশ্যই আসবো।